আমরা সুজিটা অনেকভাবেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে যদি সুজি বানিয়ে খাওয়া যায় খেতেও খুব ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এই রেসিপিটার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মতো সুজি। বিনা তেল দিয়ে কিন্তু সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, লালচে করে ভাজিনি, একটু সাদা সাদাই রেখেছি। তারপরে সুজিটা নামিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আগে থেকে ফোটানো দুধ রাখা ছিল আমার কাছে, তো সেই দুধটা ঠান্ডা করে তারপরে সুজির মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে সুজির মধ্যে দুধটা দিয়ে এবার মিক্স করে আমি কিন্তু রেখে দিচ্ছি। ওইদিকে আবার একটা কড়াই কিন্তু আমি বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ। তোমাদের কাছে যদি আমন্ড থাকে তোমরা আমন্ড দিতে পারো, আমার কাছে ছিল না তাই সেটা আমি স্কিপ করেছি। তো ড্রাই ফ্রুটসগুলো ভেজে এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম। কিশমিশগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পর। সাদা তেলে যদি এই রেসিপিটা করো তাহলে কিন্তু এতটা ভালো লাগবে না, ঘিটা দিলে কিন্তু ভালো লাগবে। আরও 1 চামচ মতো ঘি দিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো চিনি। চিনিটা আমি এখানেই মিক্স করে নিলাম, আমি কিন্তু আর চিনি পরে দেব না, সেই জন্য পরিমাণ অনুযায়ী চিনিটা আমি এইখানেই দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো আরও একটু লিকুইড দুধ ছিল 100 গ্রাম মতো, সেটা আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মানে একটা ক্যারামেল তৈরি হয়ে গেল। ক্যারামেলের মধ্যে আমি কিন্তু এটা দুধটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে এখানে আমার তৈরি হয়ে গেল ক্যারামেলটা, তার সাথে লিকুইড দুধ দিয়েছি। এখানে মোট আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। সুজিটাতে দিয়েছি আমি 400 গ্রাম মতো, আর এখানে দিলাম 100 গ্রাম মতো, মোট 500 গ্রাম দুধ আমি এখানে ব্যবহার করেছি। তারপরে দেখো ক্যারামেলটা রেডি হয়ে গেলে সুজিটা দিয়ে অনবরত কিন্তু এখানে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। অনবরত নাড়াচাড়া করার পর যখন সুজিটা অনেকটা জমে এসেছে তখন দিয়ে দিলাম কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দেওয়ার পর খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। এখানে মেশাতে মেশাতে দেখো অনেকটাই কিন্তু জমে গেছে সুজিটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমাদের সুজির মহারানী রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো এই সুজির মহারানী রেসিপিটা। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।